হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি মাছের কাটলেট বা চপ। আমাদের কলকাতার ফেমাস একটি রেসিপি মাছের চপ। মাছের চপ কার না ভালো লাগে, আর মাছের চপ এইভাবে বানিয়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন পুরো মাস জুড়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। আমি ভাঙন মাছের 4 পিস দাকা নিয়েছি। যে মাছের কম কাঁটা সেই মাছ নেওয়ার চেষ্টা করবেন, এতে কাঁটা ছাড়াতে সুবিধা হয়। এখন সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল, স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস। লেবুর রস দিচ্ছি কারণ মাছগুলি বেশ কিছুদিন ফ্রিজে রাখা ছিল, তাই লেবুর রস দিলে কোনো গন্ধ পাবেন না। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, কাঁটা ছাড়িয়ে নেব। এখন একটু করে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কয়েক কোয়া রসুন কুচি। এখন মাছগুলি কাটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে একটু ভেজে নেব, এতে করে মাছের যে গন্ধ থাকে সেটি আর থাকবে না। 2 মিনিট মতো ভেজে তুলে নেব। একটি প্লেটে তুলে নিয়েছি। এখন মেরিনেট করে নেব। তার জন্য দুটি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, আর নিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন শাহি গরম মশলা, আর 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর ধনেপাতা কুচিও দিয়েছি। এগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কাবাবের মতো শেপ দিয়ে নেব। তার আগে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন কিছুটা নিয়ে আমি হাতে এভাবে চ্যাপ্টা মতো করে নিয়ে কাবাবের মতো শেপ দিয়ে নিলাম। দেখুন, একইভাবে সবগুলি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, চৌকো করেও রাখতে পারেন। আমি এইভাবে করে নিলাম। এখন একটি বাটিতে দুটি ডিম নিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখন মাছের কাটলেটগুলি ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে কোট করে নেব। বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বস এটি। পাউরুটি গুঁড়ো করে গরম কড়াইয়ে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে গেল। একটু হলুদ গুঁড়ো দিয়েছি বলে এরকম ইয়েলো কালার হয়েছে। খুব ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া কমপ্লিট। সবগুলি একইভাবে কোট করে নেব। ব্রেড ক্রাম্বস লাগিয়ে আপনি দীর্ঘদিন ফ্রোজেন করে রাখতে পারবেন। ফ্রোজেন না করলে ব্রেড ক্রাম্বস ছাড়াই আপনি এমনিও ভেজে নিতে পারেন। সবগুলি কোট করে নেওয়া হয়ে গেলে আমি 0.5 ঘন্টা ফ্রিজারে রেখে দেব। 0.5 ঘন্টা পর ফ্রিজার থেকে বার করে নিলাম। দেখুন, কোটিংগুলো বেশ টাইট হয়ে যায়। এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন আপনি। আমি এখন ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করে চপগুলো ভাজবো না, মিডিয়াম গরম হলে চপগুলি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চপ বা কাটলেটগুলি ভেজে নেব। উল্টে দিয়ে দুই দিকে সমান করে ভেজে নেব। এরকম ব্রাউন কালার করে চপগুলি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলি ভেজে নেব। দেখুন, কতটা লোভনীয় লাগছে না চপগুলি। সত্যি অনেক লোভনীয় হয়, দেখলেই মুখে জল চলে আসে। ফ্রোজেন সহ আমি শেয়ার করলাম, সামনে যেহেতু রমজান আসছে, সকলের সুবিধার্থে, তাই আগে থেকেই বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে বাইরে থেকে। এখন ভিতরটা দেখুন, একদম জুসি। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।